গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আসলে শুরু করেছিলাম গুড ইভিনিং দিয়ে, চন্দন আমাকে বললো কি গুড ইভিনিং। আসলে কি বলতো, রান্না করছি তো, রান্না করতে করতে মানে আর কি খেয়াল নেই যে গুড ইভিনিং না, মানে তালের তালে বলে দিয়েছি। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো হ্যাঁ না তো আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে তোমাদের সবাইকে। তো এখন বাজে হচ্ছে 11:15। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। তো আমার সকালবেলা সব বাসি কাজ হয়ে গেছে, হচ্ছে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, যেটা আসল কাজ আমার কাছে মনে হয় সবচেয়ে বড় কাজ ঘরের আর কি। তো সেইটা আমার হয়ে গেছে। তো স্নান করব, তার আগে হচ্ছে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আসলে ওরা ঘরে ছিল না, ওরা গেছিল রেশন আনতে, তো ওই জন্য আর বানাইনি। তো এখন বানাচ্ছি। আর হচ্ছে কি বলতো, ভাবছিলাম বানাবো না, ওরা কিছু নিয়ে আসবে, তো কিছু নিয়ে আসেনি, শুধু হাতে বাড়ি এসছে। তো ওই জন্য এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। তো চলো দেখে নাও ঝটপট করে। তো দেখো, এর মধ্যে আছে আলু আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এটা হচ্ছে এই করবো, এই দেখো ভাত ভাজা করবো, কারণ কালকে রাতে তোমাদের বললাম অনেকটা ভাত রয়েছে, ওরা খায়নি, 2 বাপ ছেলে, তো ওই জন্য অনেকটা ভাত রয়েছে। তো এটা হচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে ভাতটা ভাজা করব। আর এই যে দেখো ডিম আলু সেদ্ধ করে রেখেছি, এটা হচ্ছে দুপুরে আর কি ডিমের ঝোল হবে, এটা পরে হবে আর কি, সেদ্ধটা করে রেখেছি শুধু। তো চলো তাড়াতাড়ি করে ভাতটা ভেজে ব্রেকফাস্ট টেবিলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। তো দেখো ফ্রেন্ড, আমাদের ব্রেকফাস্ট রেডি। আচ্ছা, আসলে কি বলতো, এত সুন্দর ভাত ভাজা দেখে না পুরো ঢোক গিলে নিলাম একটা। তো যাই হোক, এই দেখো ধনে পাতা দিয়েছি একটু, দেখা যাক কেমন হয়েছে। বা ভালো হয়েছে। তো এই যে হচ্ছে ভাত ভাজা খাবো। আর সোনা ওর ঠাম্মা বাড়ি থেকে খেয়ে এসছে, তো বললো মা আজকে আমাকে এরকম পিস পিস কেটে দাও। আসলে কি বলতো, ওর না কালকে হচ্ছে দাঁত, মানে আখ খেতে গিয়ে একটা দাঁত নড়ে গেছে, মানে উঠবে এখন, সেই দাঁত আর কি নড়ে গেছে। তো ওই জন্য আর দাঁত দিয়ে আজকে ছুলে খেতে পারলো না, বললো আমাকে পিস পিস করে দাও। সোনা নিয়ে যা। সোনা চলে এসছে নিতে। ওই দেখো আবার আমার থেকে একটু ডিম তুলে দিল, ডিম দিয়েছি একটা এর মধ্যে, ভাত ভাজার মধ্যে ভেঙে। তো হচ্ছে এখন খাবো, খেয়ে যাব হচ্ছে স্নানে, কারণ কাছাকাছি আছে অনেকগুলো, কালকে রাতে তোমাদের বললাম যে ভিজিয়ে রেখেছি, তো সেগুলো কেচে তারপরে হচ্ছে রান্না করবো। তো এই যে ব্রেকফাস্টটা হয়ে গেলে আর সেই তাড়াহুড়োটা থাকবে না। ডিমের ঝোল আর হচ্ছে লাল শাক রয়েছে, কালকে লাল শাকটা তো ভাজা হয়নি, তো ওই জন্য লাল শাক ভাজা করব আর হচ্ছে ডিমের ঝোল করবো, ঝটপট হয়ে যাবে। তো চলো একেবারে স্নান দান করে ফ্রেশ হয়ে রান্না করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো স্নান করে চলে এসেছি ছাদে। আর হচ্ছে আগের দিন তো কেচে রেখেছিলাম, কতগুলো মেলতে পারিনি, বৃষ্টি ছিল দেখে। তো আজকেও কতগুলো কেচেছি, এই যে চাদর মাদর, আগের দিন তো বললাম যে ভিজিয়ে রেখেছি। তো দেখো কত জামা কাপড় হয়েছে সব। আর জামা কাপড়ের বালতিটা এত ভারী হয়েছে আজকে, চন্দন মানে ভারী হলে চন্দনই ছাদে এনে দেয়, যেহেতু ঘুমাচ্ছে ওই জন্য আর ওকে ডাকলাম না। তো সোনাই এসছে আর কি ছাদে ক্যামেরা করে দিতে। আর হচ্ছে দেখছিলে ছাদে ওঠার সময় আর কি, সিঁড়ি দিয়ে ওঠার সময় বালতিটা মানে নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম, এত ভারী, মানে প্রচুর জামা কাপড়, তোমরা তো দেখতেই পারবে মানে কত জামা কাপড়, 3টে দড়ি প্রায় মানে আর কি ভর্তি হয়ে গেছে এত জামা কাপড়। তো যাই হোক চলো ঘরে যাই, হয়ে গেল। তো ফ্রেন্ড দেখো, ছাদের থেকে এসে সিঁদুর করে নিয়েছি, আর হচ্ছে পুজোটাও দিয়ে দিয়েছি। না, সিঁদুরটা আগে পড়েছি, ভুলে গেছিলাম। তো এসে পুজো দিলাম, আর ভাত তো বসিয়েই গেছিলাম, তো ভাত হয়ে গেছে দেখো, ওই দেখো ভাত হয়ে গেছে, এর মধ্যে ভাত আছে। তো চলো কি কি রান্না করেছি না করেছি সব তোমাদের দেখায়। এখন খেয়ে নেবো, তো ওই জন্য আর কি খিদে পেয়ে গেছে। আর চন্দন ঘুমাচ্ছে, ডাকছি কতক্ষণ ধরে উঠছে না, বলছে তোমরা খেয়ে নাও পরে খাবো। তো চলো দেখে নাও ঝট করে। তো বললামই তো, এই যে ভাত হয়ে গেছে, এই সবে মাত্র হলো ভাত, ভাতের হাঁড়িটা গরম প্রচন্ড। আর এই যে দেখো কালকে হচ্ছে ডাল ছিল এটুকু, এটা গরম করেছি, একেবারে কড়াইতেই গরম করেছি। আর এই যে হচ্ছে দেখো লাল শাকটা ভাজা করেছি রসুন দিয়ে। আর হচ্ছে এই যে এর মধ্যে দেখো কালকের তরকারিটা, এটা আবার সেই কড়াইতে ভালো করে গরম করেছি, ফুটিয়েছি। আর হচ্ছে কি বলতো, গরম পাতে এই দেখো, এই হচ্ছে ইলিশ মাছ, এটা একটু গরম করলাম, কারণ অনেকক্ষণ ঠান্ডা হয়ে গেছে, তো ঠান্ডা হলে ভালো লাগে না, ওই জন্য একটু গরম করলাম। তো এই হচ্ছে ইলিশ মাছ। আর এই দেখো আমি সব কেটে কুটে রেখেছিলাম, যে ডিমের ঝোল করব, এই যে হচ্ছে সব মশলা মানে পেঁয়াজ রসুন আদা, আর এই দেখো ডিম আলু সেদ্ধ করে ছুলেছিলাম। তো তোমাদের তো দেখালাম ডিম আলু সেদ্ধ করছি, দেখালাম
ডিম আলু সেদ্ধ করেছি। তো ডিম আলু সেদ্ধ করে তারপরে হচ্ছে তোমাদের বললাম যে স্নান করতে যাবো খেয়ে, তো স্নান করে এসে দেখি হচ্ছে ইয়ে করেছে, কি বলে, মাছ পাঠিয়ে দিয়েছে, ইলিশ মাছ। তো তারপরে চন্দন বললো তাহলে ইলিশ মাছটা তো খেয়ে নাও, তাহলে আর হচ্ছে ডিমের ঝোল এখন আর করতে হবে না, তুমি ওবেলা করো, ওখানে তোমার খাটনি কমে গেল। তো ওই জন্যই আর কি, আর তরকারিগুলো ছিল আর শাকটা ভেজে নিলাম, ব্যাস হয়ে গেল। তো ওই ওবেলা ডিমের ঝোল আর কি করবো, এই হয়েছে ব্যাপার। তো চলো খেয়ে নিই, চন্দনকে ডাকলাম, বললো আমি এখন খাবো না, তো আমি আর সোনা এখন খেয়ে নেবো। তো চলো ঝটপট করে খেয়ে আবার তোমাদের সামনে আসছি। তো আমি আর সোনা খেতে বসে পড়েছি, ও সোনার বাবার ফোনটা নিয়ে আর কি একটা সিনেমা দেখতে দেখতে খাচ্ছি দুজনে মিলে। ওর বাবা থাকলে তো তিনজন একসাথে গল্প করতে করতে খাওয়া হয়। তো আজকে হচ্ছে যেহেতু ওর বাবা ডাকলাম উঠলো না, তো আমি আর সোনা খাচ্ছি। আর তোমাদের বলতে ভুলে গেছি যে ওর ঠাম্মা বাড়ির থেকে আর কি মাছটা পাঠিয়েছিল, ওই জন্য আর কি আর রান্নাবান্নাটা করলাম না। আসলে কি বলতো, আমি যখন স্নান করতে গেছি তখনই আর কি নিয়ে এসছে, তো আমি জানি না, ওই জন্য আগে তোমাদের বলতে পারিনি, পরে আর কি বললাম। গুড ইভিনিং ফ্রেন্ড। তো আজকে সারা দুপুর ঘুমাইনি, সারা দুপুর আজকে ফোন দেখে কাটিয়েছি আমি আর সোনা, তাই তো বাবা? তো আর হচ্ছে একজন এইসবে ঘুম থেকে উঠলেন, উঠে স্নান করে দেখবে কি করছে। তো দেখো এইসবে একজন খেতে বসেছে, মানে সারাদিন পর এখন আমি সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, এখন ইনি খেতে বসেছেন। এই দেখো, দেখো মাথায় শ্যাম্পু করেছি আজকে, ভালোই লাগছে বলে চুলটা কাটার পরে, ছোট ছোট বেশ, আমার তো বেশ ভালো লাগছে, চুল আঁচড়াতে হয় না বেশি, তারপরে চুল পড়ে না বেশি, কম পড়ে চুল। না একবারে কাটলে আবার ভালো লাগবে না, তাই না বলো? নেড়া করলে কেমন লাগবে বলো তো আমাকে দেখতে? সাবানা আজমি মানে কে ছিল সাবানা আজমি? এটা তোর বাবাই জানে সাবানা আজমি কে ছিল। কে ছিল সাবানা আজমি? ভুলে গেছি আমি। ইস্টার বউ কে ছিল বলো? ইস্টার বউ মানে বাবার মানে ইস্টার বউ। ইস্টার বউ, ইস্টার মানে কি? কতবার ইস্টার, ইস্টারডে কি সব বলে, তুই তোর বাবা ওটা তোর বন্ধু না। তো যাই হোক, আজকে আর খিদে নেই, এখনো খিদে পাইনি, কারণ আজকে খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছিল। তো দেখা যাক কি করি না করি, এখন কোনো কাজ নেই আপাতত। সন্ধে দিয়ে আসলাম, সন্ধে দেওয়া হয়ে গেছে। ভালো কাজ আর বেরোবো না আজকে, তো কি হচ্ছে না হচ্ছে অবশ্যই জানতে পারবে। হ্যাঁ তো ফ্রেন্ড দেখো রেডি হয়ে নিয়েছি, একটু বেরোচ্ছি, জানি না কোথায় যাব, উনি জানে কোথায় নিয়ে যাবে জানি না। আর ওই যে দেখো সোনা দোকানে টাকা খুচরো করতে গেল, কারণ গাড়ির হাওয়া নেই, মানে গাড়ির চাকার হাওয়া নেই, হাওয়া দিতে হবে, আর খুচরো পয়সা নেই একটাও। তো ওই জন্য সোনা দোকানে গেল, কিছু একটা আনবে আর টাকা খুচরো করবে। তো চলো আমাদের সঙ্গে, তোমরাও চলো, কোথায় যাই না যাই, কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? চলো। ওই দেখো সোনা আর সোনার বাবা হচ্ছে গাড়ির চাকায় আর কি ইয়ে দিচ্ছে, হাওয়া দিচ্ছে। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে বিরাটি। তো সোনার বাবা মানে আর কি চন্দন হচ্ছে এটিএমে ঢুকছে টাকা তুলতে। তো বাড়ি থেকে বেরিয়েছি, তোমাদের তো বললাম জানি না কোথায় যাব কি যাব না। তো বিরাটিতে এসে দেখলাম যে ও এটিএমে ঢুকে টাকা দিল আমার হাতে এনে, তারপরে বলছি সরো, ওই সরে যাও, সরে যাও। তো এই দেখো মানে এটিএম থেকে রাস্তা পার হয়ে না দেখছি যে বিশ্বকর্মা পুজো হয়েছে এখানে, আর হচ্ছে খিচুড়ি প্রসাদ দিচ্ছে। সত্যি কথা এটাই মনে মনে চাইছিলাম, মানে বাড়ি থেকে বেরিয়ে এটাই চাইছিলাম যে ইস যদি কোথাও খিচুড়ি প্রসাদ পাওয়া যেত, খেতাম। আমি, চন্দন, আমার ছেলে তিনজনই না এই জিনিসটা মানে লাইন দিয়ে খিচুড়ি প্রসাদ নেব, বেশ ভালো লাগে জানো তো, এই জিনিসটা আমরা আগাগোড়াই পছন্দ করি। তাও তো সোনা অতটাও করে না, সোনার জন্য আরও মানে আর কি এখন হয়ে ওঠে না, কিন্তু আমি আর চন্দন সোনা হওয়ার আগে এরকম প্রচুর করতাম। আজকে তো ঘুরতে গেছি, কিন্তু গাড়ি রাখার জায়গা নেই।
ফ্রেন্ড, সোনার বাবা বলল যে চলো মার্কেট টুকটাক করে নিয়ে আসি, কারণ পুজো তো এসেই গেল। তো ওই জন্য আর কি বাড়ি থেকে কিন্তু প্ল্যান করে বেরোয়নি যে যাব কোথায়। ও বললো চলো একটু ঘুরে আসি, বিশ্বকর্মা পুজো হয়েছে, ঠাকুর ফাকুর দেখে আসি। তো তারপরে বিরাটিতে আসলো, বিরাটির পরে তারপর আবার ক্যান্টনমেন্টে নিয়ে আসলো, দমদম ক্যান্টনমেন্টে নিয়ে আসলো। তো এসে আমরা এসএনভিতে ঢুকেছি, মানে সিটি লাইফটা এসএনভি হয়েছে এখন। তো দেখছি আর কি ঘুরে ঘুরে, কোনো জিনিস আর কি পছন্দ হয়নি, সেভাবে ভালো লাগেনি। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আর কি একটা দোকানে। ওখানে আমার কিচ্ছু পছন্দ হয়নি, মানে ভালো লাগেনি, মানে জিনিস তো এমনিতেও ভালো লাগেনি, তার মধ্যে আবার মানে কি দাম দিয়ে রেখেছে এক একটা জিনিসের, মানে বিচ্ছিরি একটা। তো তারপরে চলে আসলাম একদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে একটা দোকান, যেই দোকান থেকে আমি কুর্তিগুলো নেই আর কি। ভীষণ ভালো এখানে কুর্তিগুলো, আর হচ্ছে মানে ভীষণ কমফোর্টেবল। তারপরে হচ্ছে গিয়ে মানে কি বলবো, আমার ফিটিংসটা সুন্দর হয়, মানে সেখান থেকে মানে আমি নিলে না আমার গায়ে ফিটিংস ঠিকঠাক হয় না। তো যে কোনো আর কি মানে এই দোকান থেকে না বেশ নিলে ফিটিংস হয় খুব সুন্দর। তো ওই জন্যই আর কি চন্দন আর আমি মানে তিনজনেই আর কি এই দোকানে চলে এসেছিলাম। আর দেখো এই যে এই কুর্তিটার ছবি তুলে নিয়ে এসছেন, এই কুর্তিটা ওর খুব পছন্দ হয়েছে। এটা তো কুর্তি না, এটা ওয়ান পিস আর কি। আর এই যে এই সাদা ওয়ান পিসটা, এটাও আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, যা নিয়েছি তোমাদের পরে দেখাবো ওখানে, কারণ বাইরে থেকে তো আর মানে এইভাবে ভিডিও করা যায় না যে কি দেখাবো না দেখাবো। পরে ক্যামেরা করতে হলো না, এখন ক্যামেরা করতে। চলো চলো হাঁটো সামনে। তো দেখো আমরা হচ্ছে জুতোর দোকানে চলে এসেছি, কারণ সোনা হচ্ছে একটা জুতো নেবে, ওর নাকি খুব শখ সাদা একটা শু পরবে। তো ওই জন্য সাদা শু নিতে এসছে। ওর কিন্তু অনেক জুতো আছে, কিন্তু ওর এখন বলছে মা আমি একটা সাদা শু নেবো। বলছি ঠিক আছে চল, পুজোর সময় নিবি। তো ওই জন্যই আর কি জুতোর দোকানে ঢোকা হয়েছে। আর এখানে না জুতো এরা বানায়, কারখানায় বানায়, তারপরে আর কি দোকানে এনে বিক্রি করে, বেশ ভালো। তো আমাদের কেনাকাটা মোটামুটি শেষের দিকে। আর দেখো পুরো মানে শুনশান হয়ে গেছে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, সব লোকজন আর কি বাড়ি মানে দোকান ফোকান সব বন্ধ করে দিচ্ছে। তো ফ্রেন্ড, আমাদের কেনাকাটা কমপ্লিট, মানে আজকের মতো আর কি কমপ্লিট। আর এখন আমরা দাঁড়িয়ে আছি কোথায় বলো তো? বিরাটি। বিরাটি কি বণিক মোড় কোথায়? তো এখন হচ্ছে একটু খাওয়া পর্ব চলবে, একটু রোল অর্ডার করলাম, রোল খাবো, তারপরে দিয়ে বাড়ি যাব। তো চলো বাড়ি গিয়ে তো কথা হচ্ছে তোমাদের সঙ্গে। কত বেজে গেছে জানো? 11টা বেজে গেছে। বলে ঘুমাতে ঘুমাতে 4-5টা বেজে যাবে না? তো চলো। গরম 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 বাবা। তো ফ্রেন্ড, এই খানিকক্ষণ আগে আসলাম বাড়ি। এখন কটা বাজে জানো? 12টা, মানে 11:55 বাজে, 12টার কাছাকাছি বাজে। তো এসে না মানে এত গরম লাগছে, আর গরমের থেকে বেশি জানি না, মানে ভেতরে না মানে ওই লাইটে দোকানের মধ্যে জামার মধ্যে কিছু একটা ঢুকেছিল, পিঠের মধ্যে পুরো চাকা চাকা হয়ে গেছে, পুরো কামড়েছে পিঁপড়ে বা পোকা, কোনো রকমের পোকা টোকা হবে, সেই এসে পাগলের মতো হয়ে গেছি। তারপরে পুরো গা ধুয়ে এসছি, গা ধুয়ে এসে তারপর হচ্ছে এই যে ভাত নিয়ে আসলাম,
খাবে না, কেউই খাবে না, কারোরই খিদে নেই বলছে। তা আমি বলছিলাম না, ভাতটা নষ্ট হয়ে যাবে আজকে, যেহেতু সকাল সকালে ভাতটা করা হয়ে গেছে না, তো নষ্ট হয়ে যাবে, খেয়ে নাও। তো ওই জন্য আর কি এক জায়গায় মেখেছি, 3 জনে আর কি খেয়ে নেবো। আর হচ্ছে এই দেখো, এইগুলো আজকে আর দেখাচ্ছি না, এগুলো কেনাকাটা হয়েছে কারণ অনেকটা রাত হয়ে গেছে, আর না হলে আর বিশেষ করে হচ্ছে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো এগুলো কালকে তোমাদের দেখাবো। আর হচ্ছে এই যে দেখো, ভাত নিয়ে এসে রেখেছি, দেখেছো, ডিমের অমলেট, আর হচ্ছে 1 পিস মাছ ছিল, আর হচ্ছে সকালের ওই যে তরকারিটা ছিল, সবজি তরকারিটা, মানে কালকে যে সবজি তরকারিটা ওইটা। তো কেউই খাবে না, ওই জন্য আর এত রাত্রে রান্না করা যায় বলো? আর রোল খেয়ে এসছে তো, আর তার মধ্যে ওই যে খিচুড়িটা খেলাম দেখলে, মানে তারপরে আইসক্রিম খেয়েছি, আইসক্রিমটা যাই না দেখিয়েছিল আইসক্রিম খাওয়াটা, তো আইসক্রিম খেয়েছিলাম। তো এই হয়েছে ব্যাপার। তো আর আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, আর এমনিতেও শরীরটা আর দিচ্ছে না, হঠাৎ করেই আর কি যাওয়া হয়েছে, কোনো তো প্ল্যান ছিল না। তোমরা তো জানতে কোনো প্ল্যান থাকলে, মানে যাবো বাজার করতে আর কি, পুজোর কেনাকাটা করতে, কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে চন্দন বলে চলো কেনাকাটাটা করেই নিয়ে আসি, আপাতত তো শুরু করি, তারপরে দেখা যাবে ওখানে। তো যাই হোক, এই টুকটাক হয়েছে, সেগুলো তোমাদের কালকে দেখাবো। মানে কি বলতো, হঠাৎ করেই সে উঠলো বাই তো কটক যায়, এইরকম হয়েছে ব্যাপার চন্দনের, তাই তো। তো যাই হোক, যেগুলো কিনেছি তোমাদের কালকে দেখাবো। তো পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছি, মুখটা দেখেই বুঝতে পারছো কি আনন্দ মনের মধ্যে। তো যাই হোক, আর বেশি বকবক করছি না। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দেবে, তাহলে আমি যেই ভিডিওগুলো আপলোড করবো তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো কি বলবো, আনন্দের চোটে কি বলবো বুঝে পাচ্ছি না। তো যাই হোক, আজকে ব্লগটা আর বড় করছি না, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর আরেকজন দেখো, ওই দেখো, দেখেছো, এসে ক্লান্ত হয়ে গেছে, বাজার করে এসে ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়েছে। তো চলো, কালকে আবার সকালে চন্দ্রের ডিউটি আছে, 12টা বেজে গেছে, ওকে তো ঘুমাতে দিতে হবে, যে খাইয়ে দেবো তারপরে ঘুমাবে। তো চলো, টাটা।